আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফাখাজা বেমানকেবি, আমার কাঁধটা ধরলেন, আমার কাঁধটা চেপে ধরে আল্লাহ রাসূল আমাকে বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিলিন আও নাফসাক মিন আসহাবিল কবর। এই শোনো, তিনটা কাজ করো। এক, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, পৃথিবীতে বেঁচে থাকো অপরিচিত হয়ে, পৃথিবীতে বেঁচে থাকো সাধারণ মানুষ হয়ে, পৃথিবীতে বেঁচে থাকো অপরিচিত হয়ে, পৃথিবীতে বেঁচে থাকো সাধারণ মানুষ হয়ে। দুই, ও আবের সাবিলিন, পৃথিবীতে থাকো নিজেকে মুসাফির মনে করে, এখন আছি কাল নেই। আবার বলছেন, লোকটা পায়ে চলতে চলতে গাছের নিচে বসলো, কিছুক্ষণ পরে উঠে চলে গেল। এই লোকটার জীবন যেমন এইখানে, তুমি তেমন পৃথিবীতে। লোকটা তো স্থায়ী গাছের নিচে বসলো না, কিছুক্ষণ বসলো তারপরে চলে গেল। এই লোকটার বসার চলে যাওয়া যেমন পৃথিবীর, তুমি তেমন। তুমি নিজেকে পৃথিবীতে মুসাফির মনে করো। আরেকটা মনে করো, আসলে আমি কবরবাসীদের একজন, যারা কবরে চলে গেছে শত শত সদস্য, আমি তার একজন সদস্য। নিজেকে কবরবাসীর সদস্য মনে করিও, পৃথিবীর কোনো সদস্য নও তুমি, কোনো কাজের, কোনো জায়গার, কোনো কর্মের, কোনো স্থানের তুমি কোনো সদস্য নও, তুমি হলে কবরবাসীদের একজন সদস্য। তিনটে, আমার কাঁধটা ধরে চাপ দিয়ে বললেন, শোনো, এক, অপরিচিত হয়ে থাকো, সাধারণ হয়ে থাকো। দুই, নিজেকে মুসাফির মনে করিও, বসেছি গাছের নিচে আবার চলে যাব, অল্প সময়ের জন্য বসেছি, এটা আমার থাকার জন্য নয়। মুসাফির যেমন গাছের নিচে, তুমি নিজেকে তেমন মনে করো। তিন, আর কবরের নিজেকে সদস্য মনে করো। এই কথা তিনি তিনটে বললেন। এ কথা বলার পরে বর্ণনাকারী বলছেন, কানা আব্দুল্লাহ ইবনে উমর ইয়াকুলু, আবার আব্দুল্লাহ ইবনে উমর নিজেই বলতেন, শোনো, এজা আমসাইতা ফালা তান্তাজির সাবাহা, সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওয়াইজা আসবাহাতা ফালা তান্তাজিরিল মাসা, সকাল হয়েছে তো, সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। সন্ধ্যা হয়েছে তো সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। অল্প সময় হচ্ছে বেঁচে থাকার জীবন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা মুসাফির দিয়ে উল্লেখ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোককে উপদেশ দিতে গিয়ে বলেন, এই শোনো, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক, শাবাবাকা কাবলা হারামেকা, যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, যেদিন কিছু করতে পারবে না সেদিন আসার পূর্বে যৌবন জীবনকে মূল্যায়ন করো, পাপের সাথে লাগিয়ে রাখো না, ইবাদতে কর্মে লাগিয়ে রাখো। দুই, অসেহাতেকা কাবলা সাকামেকা, সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। মানে সুস্থতা মানে মারামারি নয়, সুস্থ মানে দাঙ্গাবাজি নয়, সুস্থতা মানে দালালি নয়, সুস্থতা মানে কিছু করা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ ভালো অবস্থায় কোনো ইবাদত করে তারপরে যখন অসুস্থ হয়ে যায়, তখন ফেরেশতাকে বলেন, উক্ত মান ওয়া সহিহুন, ওই নেকিগুলোই লিখো যা সুস্থ অবস্থায় করত, এখন তো অসুস্থ করতে পারে না। ওই নেকি লিখো
যখন সুস্থ অবস্থা থাকাকালীন করত, ওগুলোই সব লিখো এখন না পারলেও। তা আল্লাহ রাসূল বলছেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। তারপরে বলছেন গেনাকা কাবলা ফাকরেকা, অর্থ সম্পদকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বে। এমন একদিন চলে আসতে পারে, দারিদ্রতা চলে আসতে পারে, তখন তুমি কিছু করতে পারবা না, দান খায় টাকা পয়সা কাজে লাগাতে পারবা না, এখনই লাগাও। 3, 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বে অবসরকে। অবসরের মানে এই নয় যে টিভি চালা, অবসরের মানে এই নয় যে দোকানে আড্ডা পিটা, অবসরের মানে এই নয় যে সময়টুকু পেয়েছি রাত রাত মানুষের বিরুদ্ধে লেগে থাকা, এটা নয়। যেটুকু অবসর সময় পেয়েছ এটুকু সময় আল্লাহকে মূল্যায়ন করো। শেষ বাক্যটা বললেন হায়াতাকা কাবলা মওতেকা, তোমার জীবনকে মূল্যায়ন করো মরণ আসার পূর্বে। মরণ আসলেই তো সব শেষ, তাহলে মরণ আসার পূর্বে কিছু করে নাও। মরণ আসলেই তো সব শেষ, জীবনের আশা আকাঙ্ক্ষা সব শেষ, অতএব মরণ আসার পূর্বেই কিছু করে নাও, পাপের সাথে নিজেকে জড়িয়ে রাখিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত, পৃথিবীর মানুষ ওই জিনিসকে বেশি স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদকে কেটে দেয়। মানুষের অনেক স্বাদ, জমি জায়গা কিনবে, বাড়িঘর করবে, বাড়ি গাড়ি করবে, অনেক স্বাদ আছে। এই যে জিনিসটা স্বাদকে কেটে দেয় ওটা একটু বেশি বেশি স্মরণ করো। সেটা কি? সেটা হলো মরণ। মরণকে কিভাবে স্মরণ করা যায়? মরণকে স্মরণ করো, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান আকিয়াসুন নাসে আহজামুন নাসে, আল্লাহর নবী সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে হুঁশিয়ার মানুষকে। দেখেন তো কি উত্তর হয়। আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমান, সতর্ক, চালাক, হুঁশিয়ার মানুষকে? তখন উত্তর আল্লাহ রাসূল বলছেন আকসারুহুম যিকরান লিল মওতে ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মওতে, মরণকে যে বেশি বেশি স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। মরণের জন্য প্রস্তুতি নিতে পারে যে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। জাহাবুবে সারাফিদ দুনিয়া ওয়া কারামিল আখেরা, মরণকে স্মরণ করে চলে গেল যে সে পৃথিবীতেও ছিল সম্মানী, পরকালেও সম্মানী। মরণকে স্মরণ করে চলে গেল যে সে পৃথিবীতেও ছিল সম্মানী, পরকালেও সম্মানী। মরণকে মূল্যায়ন করতে পারলে মানুষের সাথে দাঙ্গামা হাঙ্গামা হইচই করার প্রয়োজন হবে না। মরণ আসবেই, যেভাবেই সে চলুক না কেন, বাঁচুক না কেন, সেই দিন আর তার রেহাই হবে না। অতএব মরণকে স্মরণ করতে পারে যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহর নবী, হাদিস মুসলিম। এইখানে একটা কথা সবসময় লেগে থাকে, যেটা আমার বিরুদ্ধে বলা হয় সেটা আপনি দেখবেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি, আল্লাহর নবী একদা তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। বাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে কেঁদে ফেললেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদেরকেও কাঁদিয়ে দিলেন। এমন কান্না করলেন সবাই কেঁদে গেল। ফাকালা, তিনি বললেন ইস্তাযানতু লিরাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে, এটা আমাকে অনুমতি দেন তো। আমি আপনাকে একটু বলি যে আমার মাকে ক্ষমা করেন, আমাকে এই অনুমতি দেন তো আল্লাহ, আমি একটু বলি আপনাকে যে আমার মাকে ক্ষমা করে দেন। ফালামিউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আপনি যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি ওইভাবে না বললেও আপনি হিসাব করে দেখেন এটাই সেই হাদিস যে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের ব্যাপারে ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। আপনি কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিবেচনা আছে? আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দাও তো, আমি আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই। ফালামিউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না 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 না, অনুমতি হবে না।
অস্তাজন্তহু, আমি তার কাছে আবারও অনুমতি চাইলাম, আন আজুরা কাবরাহা, তাহলে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, কবর দেখতে যেতে চাই। ফওয়াজান আলী, আমাকে বলা হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও তুমি তোমার মায়ের কবর দেখতে যাও। এইটুকু অনুমতি পাওয়ার পরে তিনি বলছেন ফাজুরুল কাবরা, ফাজুরুল কবরা ফাইনা তুজাক্কিরুল মাউতা, পৃথিবীর মানুষ কবর জিয়ারত করতে যাও, তাহলে মরণ স্মরণ হবে। মরণ স্মরণ করব কিভাবে? প্রস্তুতি নিয়ে, ইবাদত করে। আমি আল্লাহর সাক্ষাৎকে আশা করি। কেন? আমি পাপের সাথে সম্পৃক্ত নই, আমি অন্যায় করি না, আমি জুয়াচুরি করি না, আমি দাঙ্গাবাজি করি না, আমি দোকানে বসে আড্ডা পিটি না, আমি কারো বিরুদ্ধে যাই না, আমি কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত দিই, তাহলে আমি ভালো অবস্থায় আছি। এখন আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত। তার নাম প্রস্তুত থাকা, তার নাম মরণকে স্মরণ করা। আবার সেখানে বলছেন মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাও, কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করো, তাহলে তোমার মরণ স্মরণ হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা অবগত আছেন যে আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সলাতের আলোচনা করে আসছি। তাতে আমরা জানাজার সলাতের মধ্যে রয়েছি। বর্তমানে আমরা রয়েছি যে মানুষ মরণ চাইতে পারে কি না, সাথে সাথে আমরা এ অবস্থাতে রয়েছি যে মানুষ মরণকে কিভাবে স্মরণ করতে পারে। সাথে সাথে আমরা এটা অবগত হয়েছি যে মানুষ যখন পাপী হয় তখন তার পাপের প্রতিক্রিয়া মানুষের উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছপালার উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। অতএব পাপী মানুষ যখন গ্রাম দিয়ে হাঁটে, পাপী মানুষ যখন ঘাস পাতার পাশ দিয়ে হাঁটে, আপনার শস্য আদির পাশ দিয়ে হাঁটে, তখন সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যা বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভির মাধ্যমে বিষয়গুলি অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লি, সাথে সাথে দেশ বিদেশের যেসব দিনী ভাই বোন যন্ত্রের সাহায্যে আমাদের সাথে জুমার খুতবায় অংশে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 22-23 ডিসেম্বর, সামনে বৃহস্পতিবার সোমবার দেশব্যাপী সম্মেলন। সেখানে দেশ বিদেশের সর্বোচ্চ উচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা সেখানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন। দেশের বড় বড় পণ্ডিতগণ, বিদেশের বড় বড় পণ্ডিতগণ যারা সর্বোচ্চ শিক্ষিত মানুষ, তারা বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। আপনারা ভালোভাবে জানেন এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে শিরক চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ শিক্ষার আশায় দিন কাটায় সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যারা এদেশের মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে, কথার মাধ্যমে, কলমের মাধ্যমে দিন প্রচার করতে চাই, সেটাই হচ্ছে মিডিয়া। যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কথা, যেটা এখন শুনতে পাচ্ছেন সেটাই হচ্ছে সালাফি কনফারেন্স, যেইটা ঘটতে যাচ্ছে, হতে যাচ্ছে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। যে প্রতিষ্ঠান প্রায় 26 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটি মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সলাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আর আপনাদের জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যার মসজিদের জন্য দিনরাত বলে আসছি, জানি না যারা বিরোধিতা করছে তাদের শেষ কবে আছে, শেষ হবে ইনশাআল্লাহ। যারা এসব গাছপালা লাগিয়ে রেখেছে, ও কি বুঝতে পারছে যে আমি সত্যই পথে আছি? আমি দূর থেকে এসে আছি, দিন কাটাচ্ছে, এ কথার অর্থ নয় যে আপনি জয়ী। আপনি জয়ী নন, এ কথাই চূড়ান্ত। আপনি জয়ী নন, এ কথাই চূড়ান্ত। আপনি বিশ্বাস রাখুন, আজ হোক আর কাল হোক, এই মাটির উপরে বিশাল মসজিদ গড়বে গড়বে ইনশাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না, আপনাকে বলে রাখলাম। সেদিন আপনার অপমান ঘনিয়ে আসবে, সেদিন আমি নয়, দেশের রাস্তাঘাটে পুলিশ মারি সবাই আপনাকে নিন্দা করবে, থুথু মারবে, আপনি সেদিন যায়েন না। মনে করেন কি আমি অসহায় মানুষ, আমি রাজশাহীর কচুর পাতার পানি, যার করে আপনি যা ইচ্ছা তাই মনে করে নিচ্ছেন? আপনি বিশ্বাস করেন সর্বশক্তিমান আল্লাহ, যাকে কেউ ঠেকাতে পারে না, তিনি আজিজ, তিনি পরাক্রমশালী। আপনি কোন ছেলে বলতে পারেন মসজিদের ভিতর আমার 5 শতক জমি আছে? আপনি বলেন কি করে? আপনার হুঁশ থাকা দরকার। মরণ একদিন আপনাকে ধরবেই, আপনাকে একদিন মানুষ থুথু দিবে, আপনি মনে রাখেন।
চিরদিন ক্ষমতা থাকে না, চিরদিন বিলীন হয়ে যায় ক্ষমতা। ফেরাউন ডুবে গেছে, আপনি মনে রাখবেন। জোর করে ক্ষমতা খাটিয়ে কিছু করা যায় না। এসব জমির টাকা পয়সা দেওয়া আছে, ভিক্ষা করে নিয়ে এসে টাকা দেওয়া আছে, সব টাকা ভিক্ষা করে। আমি এদেশের একজন ভিক্ষুক, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করবো ইনশাআল্লাহ। সেই প্রতিষ্ঠানকে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার এই বিশাল মসজিদকে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বলে রাখলাম আপনাকে, আজ হোক আর কাল হোক, যেদিন আপনার উপরে অপমান ঘনিয়ে আসবে, সেদিন আমার কিছু করার থাকবে না। আমি খুব দৃঢ় চেতনার মানুষ, আমার ভিতরে কোনো দুর্বলতা কাজ করে না। আমি মানুষের এক পয়সা খাই না, আমি মানুষের অন্যায় দেখে ভুল পথে চলে যায় না, আমি কারোর সাথে অন্যায় কোনো কথায় জড়িয়ে পড়ি না। বালি আমি ফেলিনি, আপনি ফেলেছেন। এই বালুর উপরে গাছ আমি লাগাইনি, আপনি লাগিয়েছেন। এই সব জমি আমি দখল করিনি, আপনি দখল করেছেন। আমি এই গ্রামে বসবাস করি মাত্র। আমি সবার সাথে বসতে চাই, উঠতে চাই, শতবার বসতে চাই, উঠতে চাই। যদি আমার সাথে একটু সাক্ষাৎ করা মানুষের জন্য অনেক কঠিন দুরূহ ব্যাপার। এখনই একটু আগে একটা লোক এসেছে জাপান থেকে, এসে পায়ের নিচে পড়ে বলছে, আপনার পার আমি জুতা পরিষ্কার করতে চাই, বলেন আপনি আমাকে জুতা পরিষ্কার করতে দেবেন কিনা। জাপানে থাকে, ভালো পরিবারের মানুষ। আর আপনি মনে করছেন আমি আপনার বাড়ির কাজের মানুষ? জি না, আমি আপনার বাড়ির কাজের মানুষ নই। আপনাকে এই হিসাব করে চলা ঠিক নয়। এর খেসারত, এর ফলাফল আপনাকে একদিন ভোগ করতেই হবে। আপনি মনে রাখুন, এসব কাজ ঠেকাতে পারবে না মানুষ। সর্বশক্তিমান আজিজ, তিনি পরাক্রমশালী। সময়ের ব্যাপার আমি ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করছি। আল্লাহ, তোমার দরবারে ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে চাচ্ছি, তুমি এসব কাজকে সমাধা করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি আজিজ, তুমি কাবির, তুমি পরাক্রমশালী। তোমার আজিজত্বা ক্ষমতার নিকটে আশ্রয় কামনা করে আমরা দিন রাত কাটাচ্ছি। তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাদের কাজকে সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন।